হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং এডুনোভা। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা আশা করি সকলেই জানো আমাদের একটা নতুন সেশন আগের এতেই শুরু করেছি ক্লাসে। কি না, ক্যাপসুল কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার। ক্যাপসুল কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার এই সিরিজে আমরা কিছু ক্যাপসুল কনসেপ্ট করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। এবারে এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে সবার প্রথমে একটা বড় করে কথা লেখা আছে। Someone has said Vince Lombardi this person. What he has said? কি বলেছেন তিনি? প্র্যাকটিস ডাজ নট মেক পারফেক্ট, অনলি পারফেক্ট প্র্যাকটিস মেক্স পারফেক্ট। হ্যাঁ, শুধুমাত্র প্র্যাকটিস নয়, পারফেক্ট প্র্যাকটিস একজন মানুষকে পারফেক্ট করে তোলে। সেই কারণে শুধুমাত্র আমরা শুধু কিছু রুল জানলেই হবে না। ক্যাপসুল কনসেপ্ট ঠিক আছে, মাস্টারি হবে কি করে? জিনিসটা শুধু শিখলেই হবে না, তার প্রয়োগটা ঠিকঠাকভাবে হতে হবে, তবে আমরা ঠিকঠাকভাবে কাজটা করতে পারবো। আর সেখান থেকেই শুরু করলাম আজকে থেকে আমরা যে ক্যাপসুল কনসেপ্ট শিখছি তার ছোটো ছোটো প্র্যাকটিস সেশন। যেগুলো শিখবো এই প্র্যাকটিস সেশনে সেগুলো থাকবে। আমি আর একটা প্লেলিস্ট তৈরি করব, প্র্যাকটিস সেশন অফ দ্য ইংলিশ ক্যাপসুল কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার, এরকম নাম দিয়ে আমি একটা প্লেলিস্ট সেপারেট করে দেবো, যেখানে আমরা প্রত্যেকটা ক্যাপসুল কনসেপ্ট ওয়াইজ এক একটা প্র্যাকটিস সেশন রাখবো। যেমন আমাদের আগের দিনে কি হয়েছে তোমরা জানো, ইচ অ্যান্ড এভরি, ইউজ অফ ইচ অ্যান্ড এভরি। আজকের প্র্যাকটিস সেশনে সেটার উপরই কয়েকটা কোয়েশ্চেন করব, 10টার মতো, তবে রিভিশন হয়ে যাবে পুরো জিনিসটা। চলো বেশি টাইম না ওয়েস্ট করে আমরা চলে যাই সোজা কোয়েশ্চেনগুলোতে। ওয়েট, তার আগে আমি কিছু বোর্ডটা একটু ক্লিয়ার করে দিই। জাস্ট এ মিনিট। ওকে, এখানে তোমাদের জন্য কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, কিছু কোয়েশ্চেন আমি কালেক্ট করেছি। দেখি এই কনসেপ্টগুলো দিয়েই আশা করি তোমাদের ইচ অ্যান্ড এভরি ডাউট নিয়ে থাকা ইচ অ্যান্ড এভরি ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, হি গেভ এ প্রাইজ। শুধু ইচ অ্যান্ড এভরির মধ্যে তোমরা চেষ্টা করো নিজেরা বলার যে কী হবে। হি গেভ এ প্রাইজ টু ব্ল্যাঙ্ক অফ দ্য টু উইনার্স। এখানে ইচ না এভরি হবে। আশা করি দরকার হলে তোমরা পজ করেও ভাবতে পারো যে কী হতে পারে। আগের কনসেপ্টগুলোকে একবার দেখে নিয়েছো আশা করি তোমরা। ওই সেশনটা আগে অ্যাটেন্ড করো, তারপর প্র্যাকটিস সেশনে আসবে। আমি এটা অবশ্যই রেকমেন্ড করব। আগে হচ্ছে তোমরা ওই প্লেলিস্টটা ফলো করো যেখানে আমরা কনসেপ্টগুলো শিখেছি, আর এটা ফলো করবে প্র্যাকটিসের জন্য। চলে আসি। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন তোমরা আশা করি দেখতে পাচ্ছ কি আছে। হি গেভ আস হি গেভ এ প্রাইজ টু ড্যাশ অফ দ্য টু উইনার্স ওয়ান। এর কী আনসার হবে? আশা করি তোমরা অনেকেই বলতে পেরেছো বা ভেবে নিয়েছো। উত্তরটা হবে ইচ। উত্তরটা কী হবে? ইচ। কেন হবে? কারণ আগের দিনে আমরা একটা ফার্স্ট যেটা কনসেপ্ট ইচ অ্যান্ড এভরি শিখেছিলাম যে ইচ। কেন হবে না, ইচ হচ্ছে ব্যবহার হয় টু অর টু প্লাস। অন্যদিকে এভরি শুধুমাত্র ব্যবহৃত হয় টু প্লাস পার্সনের ক্ষেত্রে বা টু প্লাস জিনিসের ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু হি গেভ এ প্রাইজ টু ব্ল্যাঙ্ক আছে অফ দ্য টু উইনার্স, টু যেহেতু দেখতে পাচ্ছি সেহেতু এখানে অবশ্যই ইচ হবে, এভরি হবে না। আশা করি ক্লিয়ার। নাম্বার টু, দ্য অলিম্পিক গেমস আর হেল্ড ব্ল্যাঙ্ক 4 years। আচ্ছা, এই কনসেপ্টটা দেওয়া ছিল না ওখানে, এখানে কোয়েশ্চেনটা নতুন, এই কনসেপ্টটা আগে বলা হয়নি। যখন আমরা টাইমের কথা বলবো, যখন আমরা ফ্রিকুয়েন্সি কথা বলবো, হাউ অফেন, ফ্রিকুয়েন্সি অফ টাইম, তখন আমরা সব সময় ব্যবহার করব ইচ নয় এভরি। কি ব্যবহার করব? এভরি। তাহলে এখানে আনসার হবে এভরি, ইচ হবে না কিন্তু। ক্লিয়ার? চলে আসি থার্ড কোয়েশ্চেনে। থার্ড কোয়েশ্চেনের আনসার করো।
guess of the blank of the students, answer blank of the students, হ্যাঁ, in the classroom was given a new textbook. এখানে কি হবে? আচ্ছা, আশা করি তোমাদের একটা জিনিস মনে আছে, কি বলেছিলাম, ইচ কি কি হিসেবে ব্যবহার হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবেও হতে পারে, সরি এটা 3-এর দেখাবে, ইচ হচ্ছে দুভাবেই হতে পারে, অ্যাডজেক্টিভ বা প্রোনাউন। অন্যদিকে যদি বলি এভরি, শুধুমাত্র হয় প্রোনাউন, অ্যাডজেক্টিভ হিসেবে, এটা প্রোনাউন হিসেবে কাজ হয় না, এটা শুধুমাত্র হয় অ্যাডজেক্টিভ হিসেবে কে ব্যবহার হয়, এভরি, আর অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রোনাউন হিসেবে ব্যবহার হয় ইচ। তাহলে তোমরা দেখো এভরি অফ দ্য স্টুডেন্টস, এভরি তো কখনো প্রোনাউন হিসেবে কাজই করবে না, ফলে এভরি এখানে বসবে না, এখানের আনসার হবে ইচ অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম ওয়াজ গিভেন এ নিউ টেক্সট বুক। তাহলে এটার আনসার হবে কি, অবভিয়াসলি ইচ। বোঝা গেল কনসেপ্টটা? আচ্ছা, নেক্সট চলে আসি, সি হ্যাড এ স্মাইল ফর ব্ল্যাঙ্ক পার্সন সি মেট। আচ্ছা, এখানের ক্ষেত্রে এভরি পার্সনও সম্ভব, এভরিও সম্ভব, বা ইচও সম্ভব, কারণ দুটোই দেখো অ্যাডজেক্টিভের রোল প্লে করবে, এভরি পার্সন অর ইচ পার্সন। কিন্তু স্ট্রেস দেওয়ার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে এভরি করা হয়, কিন্তু ইচ অর এভরি দুটোই সম্ভব, ফলে এখানে দুটোই করা যেতে পারে, তবে অনেক ক্ষেত্রে দেখবে এভরি করা হচ্ছে স্ট্রেসের জন্য। নেক্সট চলে আসি 5, এইগুলো তাহলে ক্লিয়ার করে দিই বোর্ড থেকে। নেক্সট 5, there were 5 doors and behind blank one was different surprise. There were 5 doors and behind blank one was different surprise. এখানেও পাঁচেরটায় বলি কি হবে, টু or টু প্লাসের জন্য আমি কি জানি, ইচ এভরি দুটোই ব্যবহার হতে পারে, ইচ অর এভরি। তাহলে there were 5 doors and behind blank one was different surprise। কিন্তু একটা কথা হয়তো মনে আছে, ইচটাকে কিসের জন্য ব্যবহৃত হয় মেনলি, ইন্ডিভিজুয়ালিটি, আর এভরিটা মেনলি গ্রুপের ক্ষেত্রে। তাহলে ইচ যখন আমি আলাদা করে বলবো, মানে প্রত্যেকটা 5টা দরজা ছিল, প্রত্যেকটাই আলাদা আলাদা সারপ্রাইজ ছিল, তাহলে সেখানের জন্য যেহেতু ইচটা ইন্ডিভিজুয়ালিটিকে নির্দেশ করে, সেহেতু এখানে ইন্ডিভিজুয়ালিটিটা বেটার, অর্থাৎ ইচটাকে আমি ব্যবহার করব, নট এভরি। বোঝা গেল? আশা করি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো তোমরা বুঝতে পারলে কোথায় কি ইউজ হচ্ছে। আর আমি একটা কনসেপ্ট নতুন অ্যাড করলাম কি আগের দিনের সাথে, যে টাইম ফ্রিকোয়েন্সি যখন বোঝাবে তখন আমরা এভরি ব্যবহার করব, এভরি 4 years, এভরি 5 years আফটার, নট ইচ। ক্লিয়ার? আশা করি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে ফার্স্ট আমি আনসারগুলো আরেকবার লিখে দিই, কোনটার কী হবে, কনসেপ্ট বোঝানো হয়ে গেছে। ফার্স্ট হচ্ছে কী হবে, ফার্স্টটা হচ্ছে হি গেভ প্রাইজ টু ইচ অফ দ্য টু, number 2 every, number 3 each of the students, number 4 every or each, এটা লেখার জায়গা পাচ্ছি না, for each or every person, ক্লিয়ার করে দিই। আর 5 হচ্ছে কি আছে, একটু ভালো করে ক্লিয়ার করি। 5 হচ্ছে there were 5 doors and behind each one, behind each one, এখানে each or every দুটোই ব্যবহার করা যেতে পারে, behind each every or each one was defined surprise, 2 or 2 plus, ফলে এখানেও ব্যবহার হবে each or every। এরপর চলে আসি পরের কোয়েশ্চেনগুলোতে। এর পরেরগুলোতে কিছুটা আছে
কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করি বোর্ডটা।